তো আজকে ভিডিওটা হবে সন্দীপকে নিয়ে। সন্দীপ মিত্র চ্যানেল থেকে মাই ভিলেজ লাইফ সন্দীপ, ওদের যেহেতু দুটো চ্যানেল, তো আজকে একটি ভিডিও দেখলাম, সেখানে সে অনেক কিছু ক্লিয়ার করেছে। এবার আমি কী কী নিয়ে কথা বলবো এই ভিডিওটা জানি না আজকে পোস্ট হবে কি না, তবে চেষ্টা করবো আজকেই দেওয়ার, কারণ কন্ট্রোভার্সি টপিকগুলো এরকমই। এটা যদি আমি কালকে দিই, অনেকেই তো এই নিয়ে মোটামুটি কথা বলে ফেলবে বা ফেলেছে, তো তখন মনে হবে যে এ ওর থেকে নিয়েছে ওর থেকে নিয়েছে। না, সেটা না করে বরং আমি আজকে রাত্রেই চেষ্টা করব তোমাদের সামনে দিয়ে আসার। তো সন্দীপ আজকে কি বলেছে, এই যে সন্দীপের ব্যাপারটা আজকে 1.5 বছর ধরে প্রায় চলছে। কখনো এই, কখনো আপস, কখনো ডাউন, নতুন নতুন এক একটা করে ক্যারেক্টারের মধ্যে ঢুকে আসছে। ছাড়বো বলেও এই কন্ট্রোভার্সিটা কিন্তু কিছুতেই ছাড়া যাচ্ছে না। মানে আমি না, সবাই এটাকে ছাড়তে পারছে না, এবং এরাও বেশ চালিয়ে যাচ্ছে। এর থেকে বাড়ি কমপ্লিট করলো, সবই হলো। তো যেটা বলার, এই যে সন্দীপকে আমি সাপোর্ট করেছি, এবং সাপোর্ট মানে ওর ঠিকগুলো অবশ্য করে বলেছি, ওর ভুলগুলো বলতেও কিন্তু ছাড়িনি। তো আজকে আমি বলছি, সন্দীপ এই যে একটা আপডেট দিল যে ওর অন্নদাতা দিদি, সেই নিয়ে আমার কি মতামত। অবশ্যই অন্নদাতা দিদি, অবশ্যই তোমরা আমাকে কেউ ভুল ভাববে না, পুরো ভিডিওটা দেখে তারপর মতামত জানাবে। ওই থাম্বনেল দেখে বা প্রথম একটু দেখে কমেন্ট করতে আসবে না। তো সন্দীপ এহেলো দিদি, ওর নিশ্চয়ই আজকে একটা এত বিশাল লাইভ। অনেকে মনে করছিল সন্দীপ এবং সন্দীপের মিসেসের মধ্যে যে এত ঘোটালা, কিষাণুকে নিয়ে টানাটানি, তার মধ্যে তার দিদি সামিল আছে। কিন্তু আমার কিছুটা সময় মনে হলো, তারপর দেখো আমি তারপর থেকে কোনো ভিডিও আর করিনি, কারণ তার লাইফস্টাইল, তার জগৎ পুরো আলাদা। এই সমস্ত ভিতরে সে ইনভলভ হবে না। সে একটু কথা বলেছিল, হয়তো পারতো এই স্বামী স্ত্রীর মধ্যে মিলটা করায়নি, সেটা ওদের পারিবারিক ব্যাপার। আমি কথা বলবো সন্দীপের এই কথাগুলো নিয়ে। সন্দীপ যে কথাগুলো বলেছে, ওর দিদি অন্নদাতা, ওর নিজের একটি দিদি আছে অন্নদাতা, তাকে নিয়ে কেন ওয়াইটিতে কাটাছেড়া হচ্ছে, অবশ্যই অন্নদাতা। কিন্তু কিছু কথা বলবো আমি, এই অন্নদাতা কোনো একটি রিয়ালিটি শোতে গিয়ে তোমার মা বাবাকে যখন ছোট করেছিল, তোমার মা বাবাকে ছোট করে সে আজকে তার চ্যানেলটা ভাইরাল করেছে। কি না, তার মা বাবা ছোটবেলায় তাকে দিয়েছিল তার দিদার কাছে। কার কাছে না, নিজের দিদার কাছে, একেবারে নিজের দিদার। এবং গ্রামের বাড়িতে থাকতে সে যতটা না মানে ভালোভাবে বাঁচতো, যতটা না স্টাবলিশড হতো, যতটা না ভালো স্কুলে পড়াশুনো করতো, সেখান থেকে বেটার অপশান তার কাছে ছিল। সে ভালোভাবে মানুষ হয়েছে। সে যদি খারাপ মানুষ হতো তবে অবশ্যই কথা বলা যেত এখানে যে মা বাবা ভালো আছে, কিন্তু মেয়েকে একটা খারাপ জায়গায় দিয়েছে। না, সেটা করেনি। এবং সেই সুযোগ নিয়ে সে কিন্তু একটি রিয়েলিটি শোতে ভাইরাল হয়ে গেছিলো, এবং অনেকে তখন দুঃখে কষ্টে তার বাবা মাকে, তোমার বাবা মাকে, সন্দীপ তোমার বাবা মাকে ভুল বুঝে তোমার দিদির পাশে দাঁড়িয়েছিল। ভালো কথা, অবশ্যই অন্নদাতা, অবশ্যই ওয়াইটিতে ফেস ভ্যালু যে কি বিশাল একটা ব্যাপার। অনেকে অনেক খেটেও কিন্তু কিছু করতে পারে না, কিন্তু ফেস ভ্যালুটা থাকলে কিচ্ছু করার দরকার নেই। যে তোমার বউ, সন্দীপের বউ কি ভিডিও দেয়, ওগুলো কি আছে, ওটা একটা সাধারণ মানুষ দিলে দেখতে, এক একজনের ভিডিও দেখো 20-25 ভিউজ হয়, কি সুন্দর এডিটিং, কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর তাদের লাইফস্টাইল দেখাচ্ছে, কেউ যাবে না। কিন্তু সন্দীপের এই যে মিসেস, তার ভিডিওতে কি থাকে, তার মার ভিডিওতে কি থাকে, 2-4টে ভিডিও আমি দেখে তো আমি বাবা রে, কি ভিডিওয়ে অন্ধকার, আলো দেখা যায় না, শুধুমাত্র একটা ফেস ভ্যালু। তার বাবার ভিডিও, তার 14 গোষ্ঠী ভিডিওতে দুনিয়ার লোক গিয়ে পড়ছে। না, আমি দেখি না, আমি ভিডিও করিও না সেই নিয়ে। তো আমি না দেখলে তো কি থরি থেমে আছে তাদের ভিডিও করা, যারা এই কিউরিসিটিতে তোমাকে দেখছে, তোমার বউকে দেখছে, তোমার 14 গোষ্ঠী ভিডিও দেখছে। তোমার মাকে বাবাকেও যদি খুলে দিতে, তারা তাদেরকেও দেখতো। কিছু না দেখাক, শুধু ওই বাড়িটা দেখাচ্ছে, দুটো কথা বলছে। যেহেতু সন্দীপের মা, সন্দীপের বাবা যদি চ্যানেল থাকতো, বাই চান্স যদি চ্যানেল থাকতো, তাহলে সবাই দেখতো। তো সেই অর্থে তোমার দিদি অত বড় একটা ব্লগার, অনেক কটা তার চ্যানেল, সেক্ষেত্রে অন্নদাতা তুমি একদম ঠিক বলেছো। কিন্তু এবারে বলি, তোমার দিক থেকে একটু তুমি ঠিক বলে, কিন্তু তোমার মা বাবা, আমার মনে হয় এই সংক্রান্ত ব্যাপার নিয়ে তোমার মা বাবাই কিন্তু তোমার দিদির নামে অনেক কিছু বলেছিল, যে রক্তের সম্পর্কই আজকে আমাদের এত ছোট করছে। মনে আছে কি? ভিডিও ক্লিপটা আমি তুলে দিতে পারতাম, কিন্তু যাই হোক, ভিউয়ার্স আশা করি তোমরা দেখেছো এই ভিডিওগুলো, যে তোমার মা বাবা এবং তুমিও বলেছিলে এই ভিডিওটাতে যে নিজের রক্তের সম্পর্কে কেউ এইভাবে আমাদেরকে ছোট করছে। নিশ্চয়ই তোমার মিসেস তোমার রক্তের সম্পর্কে কেউ নয়, তোমার দিদিকে মিন করতে চেয়েছে, এবং সেখানে অনেক কিছু কথা বলা হয়েছে, অনেক কিছু। তখন কোথায় ছিল তোমাদের এই অন্নদাতা আর তোমার দিদি? নিশ্চয়ই সম্পর্ক, নিজের মেয়ে সম্পর্ক ভালো হবে না? তোমার দিদির তরফ থেকেও দেখি কি করে সে মা বাবাকে ছেড়ে আছে, যতই বাবা মা খারাপ হোক। আর তোমার বাবা মাও মানে বলিহারি, যে নিজের মেয়ে, একটাই মেয়ে, কদিন বা কে বাঁচবে পৃথিবীতে, এইটুকুনি, কে কখন মারা যায় কেউ বলতে পারে না।
নিজেদের রক্তের সম্পর্কগুলোকে তো ঠিক করে নেওয়া উচিত। কি জানি বাবা, তোমাদের মধ্যে এত কিসের অশান্তি যে মুখ দেখাতে কি বারণ? এবার তুমি বলবে হয়তো সেটাও তোমাদের আছে। না, কিছুদিন আগে তোমার যে বাড়ির ভিডিও দেখিয়েছিলে, মামা বাড়ির ভিডিও, তোমার ঠাকুমা মারা যাওয়ার পর, সেখানে দেখেছিলাম তোমরা কিভাবে আলাদা ছিলে। তুমি তোমার মা আলাদা আলাদা থাকছিলে, ফ্যামিলির কারোর সঙ্গে সেভাবে অ্যাটাচ দেখাতে পারোনি, গেছো জাস্ট কর্তব্য। তোমার মায়ের যেহেতু মা মারা গেছে সেখান থেকে চলে এসছো, এবং তারপরেও তোমার দিদি আপডেট দিয়েছিল কি না, আমার একটাই মা ছিল, তিনি আমার দিদামা, তিনি মারা গেছে, আমার আর কেউ নেই। তো তুমি এখন কী স্বার্থে হঠাৎ করে সেই দিদিকে নিয়ে বললে? কোথাকার ঝাল কোথায় মিটাচ্ছ এটাও আমি জানি না। তুমি যে খুব একটা সুবিধার নয় এটা আমি অনেক আগেই বুঝে গেছি, তুমি যে খুব একটা সুবিধার নয়। এবং তোমাদের ফ্যামিলির সবাইকে আজকে বলছি, আত্মসম্মান বোধটা বোধহয় তোমাদের কোথাও একেবারে নেই। তুমি, তোমার মিসেস, তোমার এই পরিবার ওই পরিবার, দু পরিবারের তরফ থেকে দেখছি। না হলে নিজের দিদিকে নিয়ে এত কাটাছেড়া করছে, তখন খারাপ লেগেছে, তখন কেন বলনি? আজকে তোমার বাচ্চাটাকে এটিএম বলছে, তোমার বউয়ের কোনো কষ্ট লাগছে না যে আমার বাচ্চাটাকে, শ্বশুর শাশুড়ি বাদ দাও, বর বাদ দাও, কিন্তু আমার বাচ্চা তো, কিন্তু তাকে ধরে রীতিমতো ওই এটিএমটা এইভাবে কথা বলা হচ্ছে। কিন্তু তোমাদের দেখো, মানে তোমাদের শিক্ষা দীক্ষাটা কী বলো তো, তোমাদের শুধু ভিউজ, চ্যানেল ভিউজ, আর কিচ্ছু নেই, তোমাদের কিচ্ছু নেই। এবং যখনই ভিউজ পড়ে যায় তখনই তুমি এবং তোমার মিসেস একটা কোর্টের থাম্বনেল আর একটা কোর্টে যাচ্ছ আর একটা দাও। আমি এখনও বলছি ভিউয়ার্স, আমি জানি না, আর দেশের আইন মনে হয় আমি কিছুই জানি না, সমস্ত ভিউয়ার্সরা জানে, সবাই জানে। কথাটা বললে পরে খারাপ লাগবে। কোন কোর্ট কেসে এরকম যে ক্লায়েন্ট তাদের কীভাবে দৌড়াতে হয়, ডেট পরে, উকিলরা যায়, সমস্ত কিছু। এখানে কি চলছে এটা পুরোপুরি একটা, মানে কী যে চলছে, বাচ্চাটাকে দেখার জন্য মা অ্যাপ্লাই করেছে, মা গেল দেখতে, অত সহজ? মা তো আগে মানে একটা ইনফরমেশন আমার কাছে যাবে যে হ্যাঁ আজকে এই টাইমে তুমি দেখা করতে পারবে বাচ্চার সাথে, তোমার হাজব্যান্ড বাচ্চাটাকে নিয়ে আসবে। সেখানে বাবা নাকি যায়নি কোর্টে, সন্দীপ যায়নি, বাচ্চাটা যায়নি, মা কিছুই জানতো না, মা চলে গেছে ড্যাং ড্যাং করে দেখতে। আমার একদিন যখন ঝড় বৃষ্টি হয়েছিল তখন মা যায়নি কোর্টে, চলে গেছে ড্যাং ড্যাং করে কোর্টে। এগুলো কি চলছে? এগুলো সত্যতা কতটা? যখনই কোনো মানে একটা কেস চলে তখনই কিন্তু লয়াররাই সমস্ত কিছু করে, খুব কম যে ক্লায়েন্ট তাকে হাজিরা দিতে হয়। কিন্তু এদের এখানে দেখি একটা কোর্টের ডেট পড়লেই তার মিসেসও সেজে গুজে গাড়ি করে, সেই উকিলের গাড়ি না কোকিলের গাড়ি জানি না কার গাড়ি ফাড়ি চলে, মা সেজে গুজে কলকাতা হাইকোর্টে চলে এলো। ক্লায়েন্টকে কি এত দৌড়দৌড়ি করতে হয়? ক্লায়েন্ট তো জাস্ট উকিলের চেম্বারে যায়, আমি তো এটা জানি অনেকে অনেক কিছু কথা বলবে, অনেক প্রশ্ন মনে আসছে। ক্লায়েন্ট যাবে উকিলের চেম্বারে, সেখানে কথা বলবে। রিয়েল যদি ক্লায়েন্ট মানে এই কেসটা মানে সেরকমভাবে হয়, সেখানে ক্লায়েন্ট শুধুই আজকে এই কোর্ট, কালকে ওই কোর্ট, কালকে শ্বশুরে হাজির হচ্ছে, কোনো ইনফরমেশান নেই। সে যাচ্ছে, গিয়ে দেখছে বাচ্চা পাচ্ছে না, কখনো যাচ্ছে, গিয়ে দেখছে যাচ্ছে না, বাচ্চাকে দেখতে পাচ্ছে না। ফানি না? ফানি। এবারে আসি, কথা বলি, সন্দীপকে নিয়ে এত কথা বললাম, তার মানে কি যার সম্পর্কে সন্দীপ আজকে মুখ খুলেছে, সন্দীপের যে পাতানো দিদি, সম্পর্কিত দিদি, তাকে আমি সাপোর্ট করছি? না, একেবারেই না, কোনো দিনও না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে, কোনো ব্লগারের বাড়িতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাবে মানেই সে তাকে নিয়ে কোনোদিন মুখ খুলতে পারবে না, মুখ তার ওখানেই বন্ধ হয়ে যাবে, ঠিক তো? তো সন্দীপের এই কেসটা যখন হয়েছিল, কিছু ভিউয়ার্স তাকে বলেছিল, জানি না কি করে জানতে পেরেছিল সন্দীপরা কোথায় থাকে। ইনফ্যাক্ট সন্দীপদের নিয়ে কিন্তু ওয়াইটিতে এইভাবে চর্চিত হতো না। এবং সন্দীপের মিসেস একটি ভিডিওতে বলেছিল যে মন্দিরা এটা করছে, জানি না নাটক কিনা, আমরা আগে নাটক করেছিলাম, এখন নাটক করছি না। তো ওদেরকে নিয়ে খুব একটা চর্চিত কিন্তু হতো না, মানে কন্ট্রোভার্সি হতোই না। আমার যেটুকু মনে হয় কোনো কন্ট্রোভার্সি বা চর্চা হতোই না। অনেকে তো মানে অনেকেই চেনে না, যতই ওদের বড় চ্যানেল হোক অনেকেই চেনে না। নিজের পক্ষে আমিও খুব একটা চিনতাম না। আমি মন্দিরাকে চিনতাম, পিয়ার ভিডিওতে দেখতাম, এবং মন্দিরার বাড়িতে ওকে, ওর যাওয়া নিয়ে বা ওর মন্দিরার কাছে যাওয়া নিয়ে সেইভাবে চেনা হয়নি হয়তো চেনা কোনো কারণে। তো হঠাৎ করে এত লোকেদেরকে চিনতে লাগলো শুধুমাত্র একটা পরকীয়ার একটা বীজ বপন করার জন্য, শুধুমাত্র পরকীয়ার একটা বীজ বপন করার জন্য, পরকীয়াটাকে ইউটিউবে ছড়ানোর জন্য কিন্তু আজকে এই চ্যানেল দরদর করে সবাই চিনতে লাগলো। না, ভিউজ তেমন বাড়েনি। ওর মিসেসের চ্যানেল প্রায় 0 থেকে 95, 98, জানি না কত হয়েছে, আমি দেখি না। কিন্তু সন্দীপের চ্যানেলে সাবস্ক্রাইবার, ভিউজের কথা না, সাবস্ক্রাইবারের কথা সেই অর্থে বাড়েনি, কিন্তু ভিউজ হয়েছে। নেগেটিভ ভিউজ, পজিটিভ ভিউজ প্রচুর পরিমাণে হয়েছে। কোটি কোটি টাকা, কারি টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। তো এত সব কথা বলছি, সন্দীপের দিক থেকে একদম ঠিক, এটা অনেক আগে বলা উচিত ছিল যে আমার দিদি, কিন্তু দিদির তরফ থেকে যে রেসপন্সিবিলিটি একটা ফ্যামিলির প্রতি থাকে সেটা ছিল না। এখন জানি না, তোমার হয়তো একটু মনটা খারাপ লাগে দিদিকে নিয়ে বলা, অবশ্যই ভাই তুমি, একজন দোষ করতেই পারে, দিদি যদি ভুল হয় তুমি ভাই হয়ে সেই জায়গাটা শুধরে দেবে। আমার ঠিক প্রশ্ন হচ্ছে, তোমার মা বাবা কেন মেয়েকে ক্ষমা করতে পারে না, এবং নামও কেন
উচ্চারণ করে না। এখন জানি না অফলাইনে তোমাদের কি আলোচিত হয়, আমরা অনলাইনে কিছু দেখি না, আমরা যেটা অনলাইনে দেখবো সেটা নিয়ে কথা বলবো। এবারে আসি, তুমি তোমার দিদিকে, যে দিদিকে বলেছো যে কেন আমার ইয়েকে নিয়ে ভিডিও করো, ফার্স্ট অফ অল সন্দীপ যখন এরকম একটা মানে জিনিস আনলো 17ই আগস্ট না 14ই আগস্ট হবে, যে আমার বউ এরকম পালিয়ে গেছে, তারপরে 2-3 দিন যখন ওদের ইয়েটা বন্ধ ছিল, ভিডিওটা বন্ধ ছিল, ওদের চ্যানেলটা বন্ধ ছিল, তখন এই যে সন্দীপের যে দিদি, যে পাতানো দিদি, তাকে নাকি তার ভিউয়ার্সরা উত্তক্ত করেছে, তুমি যাও, তুমি একটু গিয়ে দেখো। ভিউয়ার, তোমরা কেন এরকম করো বলো তো? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিপদে পড়লে তোমরা কি পাশে দাঁড়াবে? কেউ কিন্তু দাঁড়ায় না। হ্যাঁ, কিউআর কোড দিয়ে একজন টাকা তুলেছিল, ওই টাকাটুকুই দেওয়া, পাশে দাঁড়ায় না। আসলে দাঁড়ানো যায় না, তোমাদের তো দোষ নয়, যার বিপদ তাকেই রক্ষা করতে হয়। তো যে কোনো কারো বিপদকে, সে নিজেকে গার্ড করতে শেখাটাই আমার মনে হয় সব থেকে বড় কাজ। এবারে কেন তোমরা বলেছিলে, আর সেও কিসের জন্য যে অবভিয়াসলি ভিউজ, তার চ্যানেল তখন কত ছিল, 22-23 ছিল বোধহয়, না ছিল বোধহয়, সেখান থেকে আজকে তার 3 গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। কিন্তু ভিউজ সে অর্থে হয় না, কারণ সবাই দেখার জন্য সাবস্ক্রাইব করেছিল, কিন্তু কিছু নেই বলে তেমন হয়তো দেখে না, বা কিছু জানি না আমি, যারা সাবস্ক্রাইব করেছিল তারাই বলতে পারবে কেন চ্যানেল দেখে না। তো সে সন্দীপের বাড়িতে পৌঁছে গেল, পৌঁছে খবর নিয়ে আসলো অনেক কিছু। তো সবাই এখন বলছে সে তোমার জন্মদাতা। তাহলে একজন কমেন্ট করেছে, তোমার দিদি যদি তোমার অন্নদাতা হয়, তাহলে এই দিদি তোমার জন্মদাতা। ভাবতে পারো ভিউয়ার, তোমরা কীরকম কমেন্ট করো? জন্মদাতা যেখানে মা বসে আছে, আর কি সন্দীপের, আমি আগেও বলেছি, সন্দীপের বিপদ, সন্দীপের ফ্যামিলিগত অশান্তি ওকেই বুঝতে দিতে। কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার উদ্যোগ নিয়ে কেন ওদের বাড়িতে যাবে? তার নিজের পার্সোনালিটি নেই। এবং এও আমি লক্ষ্য করেছি, জানি খুব খারাপ লাগবে অনেকেরই, কিছু করার নেই, তোমরা কন্ট্রোভার্সি শুনতে আসো, ভালো খারাপ শুনতেই হবে তোমাদের। কোনো একজনকে ভালোবেসে তাকে ভালো কথা বললে কন্ট্রোভার্সি হয় না। তো সে ওদের বাড়িতে যখন যেত, আমার যেন দেখে মনে হতো সে যতটা উৎফুল্ল, সে যতটা মানে জোরে জোরে কথা বলে ভিডিও করছে, তার সন্দীপের বাড়ির লোকগুলো কিন্তু খুব ইরিটেট ফিল করছিল, এবং তারা কিন্তু পছন্দ করতো না। কোনো দিনই তাদের চোখ মুখ দেখে মনে হতো তারা ব্যাপারটার মধ্যে মানে ফেসে যাচ্ছে, তারা চাইছে না এই যাওয়াটা। এই যে যখন প্রথম ঘটনাটা হয়েছিল, যখন তখন চলে যেত, কেননা ভিউয়ার্সরা বলছে। আরে ভিউয়ার্সরা বলবে, তোমার নিজের কোনো পার্সোনালিটি নেই, তুমি একটা কন্ট্রোভার্সি কি, এটা তোমার এদের সঙ্গে এত রিলেশন করা কি আছে? কি দরকার ছিল তোমার এত ভিতরে ঢোকার? কন্টিনিউয়াস আজকে এই যে ভিডিওগুলো, ওই বাচ্চাটার ফটো, কখনো কি সন্দীপের মায়ের ফটো, বেশিরভাগ সন্দীপের মা আর বাচ্চাটার ফটোই বেশি দিত, যেখানে ওরা বেড়াতে যাচ্ছে সেখানে বেড়াতে যাওয়া। তারপর যাই হোক সুন্দরভাবে ভাইফোঁটা রাখি হলো, ভালো লাগলো যে না ঠিক আছে, যা হয়েছে। কিন্তু এই অত্যাধিক এই যাওয়াটা কোথাও থেকে সন্দীপ যে অপছন্দ করছিল বোঝাই যাচ্ছিল, কারণ কখনো কিন্তু পরের দিকে এই দিদির ক্যামেরাতে সন্দীপ একেবারেই আসতো না। যে অ্যাভয়েডটা যে করতো বোঝাই যেত, যতই এই দিদি ঢাকার চেষ্টা করুক এটা বোঝা গেছে। আমি ভাই নিরপেক্ষ ভিউয়ার্স, আমি নিরপেক্ষ ক্রিয়েটার, আমি কাউকে তেল মেরে ভিডিও করতে পারবো না। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি। তো এত ভিতরে ঢোকার ফলটা তো সে আজকে পাবেই। তারপরে আমি এবার লক্ষ্য করলাম সে রাখি বা রাখিতে তাও যাওয়া হয়েছিল, ভাইফোঁটাতে সে গেল না। আর কোনো উৎসব বার্থডেতে যাক বা যাতে যাক বা না যাক, একটা রীতি রিচুয়াল যখন শুরু হয়, ভাইফোঁটার মতো রীতি রিচুয়াল, সেটাকে যত অসুবিধাই হোক একমাত্র শারীরিক অসুবিধা ছাড়া আর কিছুতে বন্ধ হয় বলে আমার মনে পড়ে না। তো এবার সে দেখলাম না ভাইফোঁটা দিয়েছে, তো কারণটা কি জানি না, আমি এর ভিডিও খুব একটা দেখি না, কারণ অনেক বড় বড় ভিডিও হয়, প্লাস আমি লজিক দেখতে ভালোবাসি, এর ভিডিওতে লজিক কিছু থাকে না, ভেতরকার খবর নিয়ে যারা ভিডিও করে আমার খুব একটা পছন্দ হয় না। লজিক্যালি কথা বললে অবশ্যই দেখতে ভালো লাগে। তো সেই অর্থে তুমি এবং তোমার স্ত্রী দুজনেই এইভাবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখলে, তুমি ইচ্ছা করে রাখোনি, বোঝাই যাচ্ছে তুমি ইচ্ছা করে রাখোনি, জোর করে তোমাদের সংসারে কেউ প্রবেশ করেছে, এই নিয়ে আমি ভিডিও করেছি। সঙ্গীতা ম্যাডাম আমাকে কমিউনিটিতে দিয়ে এই সংক্রান্ত ভিডিও করাতে সাথে সাথে কমিউনিটি থেকে নামিয়েও দিয়েছে, কিন্তু তবুও আমি কি থেমে থাকবো? আমি তো থেমে থাকবো না, কারণ চ্যানেলটা তো আমি খুলেছি, কারোর হাত ধরে তো আসিনি। যতক্ষণ না কারুকে খুবভাবে মানে হার্ট করবো, তার আগে আমি আমার মতো কথা বলবো। তো এই সন্দীপের কথা শুনে আমার যেমন অবাক লেগেছিল, কিন্তু সন্দীপের কিছু কথা কিন্তু আমার ঠিক লেগেছিল, যে কেন তোমার নিজের দিদিকে নিয়ে তারা এত কথা বলবে, প্লাস তোমাদের ঘরে কেন এত প্রবেশ করবে। এই অনেক ভিউয়ার্সরা কি রেগে গেছে, এটা তুমি কি করলে। হ্যাঁ, তবে একটা কথা অবশ্য করেই তুমি এটা বাই ফোন বলতে পারতে। তোমাদের কিছু হলেই তোমরা এই একটা ভিউজ কামানোর নেশায় মেতে পড়ো,
যে এই কথাটা আমি যদি ভিডিওতে বলি দারুণ ভিউজ হবে, কেন তুমি ফোনে বলতে পারতে না? নাকি তুমি বলেছো, নাকি তোমাদের অনেক দিন ধরে অশান্তি চলছে, তারপরেও ব্যাপারটা হচ্ছে, এটাও আমি ঠিক বলতে পারবো না, তুমি ক্লিয়ার করোনি। আর তুমি আজ হঠাৎ করে এই কথা কেন বলে এটাও বুঝতে পারলাম না। যে কথাটা বলার উচিত ছিল তোমার অনেক আগে, হঠাৎ করে তুমি আজকে কেন বললে, কি হিসেবে? অনেকেই বলছে তাহলে কি তুমি আর তোমার মিসেস আবার এক হতে যাচ্ছ? তাহলে কি দুজনেই ভুল স্বীকার করে আবার এক হবে, যেখানে কাউকে আর চাইছো না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাইবেই বা কেন? কোনো ব্লগারদের কাছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন যাবে? ব্লগার টু ব্লগার মিট আপ হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিট হোক, কিন্তু কোনো ব্লগার যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যায়, এবং যায় মানে কি শুধু হালকা রিলেশন না, একদম বাড়ির ভেতরে প্রবেশ করে, তারপরে সে কেন ওটা করছে, সে কেন ওটা করছে বলতে গেলে তখন অশান্তিটা লাগবেই। এক তো সে তার এগেনস্টে কিছু বলতে পারবে না, যখনই বলবে তখনই একটা এরকম ধরনের সিচুয়েশান ক্রিয়েট হবে, কি তাই না? ভুল বলছি ভিউয়ার? তো সন্দীপের কথা যেরকম কিছু ঠিক কিছু ভুল, কিন্তু অনেকটাই ও ঠিক। হ্যাঁ, নিজের দিদিকে ক্ষমা করে দেওয়া যায়, রক্তের সম্পর্কের দিদিকে, কিন্তু বাইরের কেউ বাইরের লোকই হয়। কিন্তু এই যে সন্দীপের দিদি এ অনেকটাই করেছে, কিন্তু আমার মনে হয় তার নিজস্ব খুব একটা রিলেশন নেই। আমার মনে হয় নিজের ভাই বোন যেহেতু নেই, সে হয়তো এই রিলেশনটাকে খুব আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল, কিন্তু তার ভুল একটা জায়গাতেই হয়েছে, সে সমস্ত কিছু ক্যামেরা বন্দি করেছে। সে রিলেশন রাখতে পারতো, ভালো সব কিছু করতে পারতো, কিন্তু ভিউয়ারদের ভালোবাসা দেখাতে গিয়ে সমস্ত কিছু এভরিথিং ওদের বাড়িতে গিয়ে সন্দীপের মায়ের মুখ থেকে কথা, বাবার মুখ থেকে কথা, ওদের মাঝখানে গিয়ে কথা, এগুলো হয়তো ওদের খুব ইরিট লেগেছে। কারণ ওরা ভেবেছে আমরা একটা ইন্ডিভিজুয়াল ব্লগার, আমরা আমাদের মতো ব্লগ করব, কেন একজন অন্য কেউ এসে আমাদের এই বাড়িতে যখন তখন প্রবেশ করবে এবং এটা করবে। ইনডাইরেক্ট সন্দীপ এর আগে অনেকবার বোঝাতে চেয়েছে, এবং এই দিদি কিন্তু এর আগেও একটা ওয়ারেন্ট বা অনেক কিছু নিয়ে একটা ভুল ইনফরমেশন দিয়েছে, যেটা সন্দীপ রাত্রিবেলা লাইভ করে স্বীকার করেছে। তাহলে এই দিদি যদি আত্মসম্মানবোধ সেরকম থাকে এবং সে যদি একটু বুদ্ধিমতী হয়, সে কিন্তু বুঝতেই পারবে যে এই ভাই ওকে অ্যাভয়েড করছে, সেই জন্য তার অনেক আগেই সরে যাওয়া উচিত ছিল। এত লাভ দিয়ে পড়ে জানি না, এই বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, যখন দেখছে ভিউয়ার্সরা বাজে কথা বলছে, তখন সরে আসা উচিত ছিল। এইটুকুই আমার বলার, যে ওয়াইটিতে এই যে সম্পর্ক, এই যে দুই পক্ষ, তোমরা এই যে তোমার মিসেস বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাইভে গিয়ে উঠছে, যখন তাদের ইউজ করা তখন ইউজ করবে, তারপরে যখন ছুঁড়ে ফেলে দেওয়ার ছুঁড়ে ফেলে দেবে। যদি তোমরা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারো, কোনো ভিউয়ার্স একদম এরকম হয়ে দাঁড়াচ্ছে না, কোনো দিন মেনে নেবে না, কেন? সব ভুলের যদি ক্ষমা হয়, ওরা যদি মনে করে যে আমরা দুজনকে ক্ষমা করে একসাথে থাকবো, থাকুক না, এর থেকে তো ভালো কিছু না। ওরা তো চাই। আজকে সন্দীপের কমেন্ট বক্সে প্রচুর লোক, প্রচুর ভিউয়ার্স এভাবে লিখেছে যে তোমরা দুজনে আবার দুজনের ভুল বুঝতে পেরে আবার এক হও, এবং এটাই ভালো বাচ্চাটার জন্য। আবার সুন্দর করে নতুন ভিডিও হবে, নতুন সব কিছু হবে, আর এই সমস্ত আজ থেকে 2-3 বছর পর তোমরাও ভুলে যাবে, সবাই সব কিছু ভুলে যাবে। তাতে কি হবে? বাচ্চাটা একটা ভালো জীবন পাবে। হয়তো এই দূরে থাকতে তোমাদের মধ্যে কিছু টান তৈরি হবে এক জায়গায় আসলে। আমার যেটা মনে হয়, যতই তোমরা দুজনেই কোনো সম্পর্কে, জানি না কে কোথা থেকে লিপ্ত অবশ্যই হয়েছো, এবার একজন একজনকে দেখানোর জন্য বেশি বাড়াবাড়ি করছো কিনা সেটাও জানি না, তবে এটার থেকে ভালো খবর আর কিছু নয়। সবাইকে ছেটে ফেলে বাড়ির লোক তোমরা যদি এক হয়ে যাও, তোমার মিসেস যদি আবার তোমার বাড়িতে সুন্দরভাবে চলে আসে, জানি না এটা হবে কি না, আমার চাওয়াটা আকাশ কুসুম কিছু ভাবনা কিনা আমি জানি না, কিন্তু যদি এটা হয়, এর থেকে ভালো কিছু আর হবে না। আমি চাইবো, সবাই নিশ্চয়ই এটাই চায়, এটাই হোক। এবং অনেকেই কমেন্ট বক্সে লিখছে ওই দিদির জন্য তোমাদের সম্পর্ক একদম আরও দূরত্ব বেড়ে গেছে। বাইরের কেউ সম্পর্কের দূরত্ব করতে পারে না যদি তারা নিজেরা চায়। বাদবাকি ডিসিশান তোমাদের, তবে ভালো কিছু আশা করব। আর তুমি যেমন তোমার দিদিকে শ্রদ্ধা করছো, আমি এক্সপেক্ট করবো তোমার দিদিরও সেই জায়গাটায় তোমাদের ফ্যামিলিটাকে আবার নতুন করে জুড়ে দেওয়া। আজকে ভিডিওটা এই অবধি, টাটা।